আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কিছু কথা বলবো বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক, ভারত বাংলাদেশ বর্তমান সম্পর্ক নিয়ে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো যাই হোক, কথা হচ্ছে গতকালকে ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনারের কার্যালয়ে ত্রিপুরাতে ব্যাপক ভাঙচুর, বাংলাদেশের পতাকা তারা ছিঁড়ে ফেলছে, আগুন ধরিয়ে দিছে। তো এটা খুবই ন্যাক্কারজনক, ঘৃণিত কাজ। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে ভারত এই কাজ করেছে। তো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 16 কোটি মানুষ আমাদের এবং সারা বিশ্বে বাংলাদেশি ভাষাভাষী এবং বাংলাদেশের নাগরিক প্রায় 18 কোটি মানুষ, তারা এটা মেনে নিতে পারছে না। গতকালকে থেকে সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা ফুঁসে মানে ফুলে ফুঁসে উঠছে এবং তাদের প্রতিবাদ রাস্তাঘাটে এবং ফেসবুক যত প্ল্যাটফর্ম আছে জানানোর জন্য, মানুষকে বিশ্বকে দেখানোর জন্য বা বলে দেওয়ার জন্য সব কাজ করছে। যাই হোক, এটা খুবই ন্যাক্কারজনক। আমরা এটা ঘৃণিত কাজ, এটা আমরা ঘৃণা করি। এটা আমরা কোনো অবস্থাতেই মানতে পারি না। তো মূল কারণ হচ্ছে ভারত এরকম হঠাৎ করে আমাদের বিরুদ্ধে এরকম প্রপাগান্ডা ছড়াচ্ছেন। বিশেষ করে তারা মিডিয়াতে যা ইচ্ছা, যুদ্ধ অবস্থা একটা যুদ্ধ করবে, তারা 400 মিসাইল, তারপরে অন্যান্য মিসাইল মোতায়েন করছে। তারপরে 35,000 সোলজার নাকি বিভিন্ন সীমান্তবর্তী এরিয়াতে মোতায়েন করছে। তো সেটা কেন? আমরা কি ভারতের সাথে যুদ্ধ করব? ভারত কি উস্কানি দিচ্ছে? ভারত তো এটা করছে। শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি, শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। এটা যেমন মেনে নিতে পারে নাই, এখন বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ ইসকনকে কোনো অবস্থাতেই মেনে নিতে পারবে না। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। এখনই সময় সবাইকে এগিয়ে এসে ইসকনের বিরুদ্ধে সোচ্চার হওয়া, যাতে অতি শীঘ্রই আমাদের হাইকোর্ট এবং রাষ্ট্র ইসকনকে নিষিদ্ধ করে সকল ধরনের কার্যক্রম থেকে বিরত রেখে ইসকনের যত সদস্য আছে তাদেরকে বহিষ্কার করে এবং তারা হিন্দু ভাইদেরকে তারা হিন্দু ধর্ম অবাধে নির্বিবাদে এবং সুন্দরভাবে তাদের ধর্ম পালন করবে এবং ধর্ম প্রচার করবে। এটাই মুসলমানদের কোনো সমস্যা নাই, কোনো বাঙালির কোনো ধর্মের কোনো সমস্যা নেই। তারা এটা করতে পারে, এটা তাদের দরকার হলে আমরা তাদেরকে সাহায্য করব এ ব্যাপারে। কিন্তু ধর্মীয় উস্কানি এবং সংখ্যালঘুর নাম করে ইন্ডিয়া এখন আমাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে। এটা কেন করতে যাচ্ছে? যুদ্ধ করতে যাচ্ছে নাকি ভয় দেখাতে যাচ্ছে, নাকি শেখ হাসিনাকে ইসকনকে পুনর্বাসনের করার চেষ্টা করছে? শেখ হাসিনাকে যেমন এই দেশ থেকে জনগণ বিতাড়িত করেছে, ঠিক ইসকনকেও এই দেশ থেকে অতি শীঘ্রই বিতাড়িত করতে হবে। তো ভারত তিনটা পন্থা অবলম্বন করেছে। একটা হচ্ছে আপনার আমাদেরকে হয়তো বা ভয় দেখাচ্ছে, এইসব মিডিয়ায় এইসব অপপ্রচার করে বিশ্ব মিডিয়াকে তারা বিভিন্নভাবে জানাচ্ছে যে আমরা সংখ্যালঘুদেরকে অনেক অত্যাচার করছি, নিপীড়ন করছি, হত্যা করছি, মন্দির ভাঙচুর করছি, সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন কথা। এগুলা করে ভারত আমাদেরকে ভয় দেখাচ্ছে। ভারত যদি আমাদেরকে ভয় দেখিয়ে থাকে বা ভয় দেখাতে পারে, দেখাতে পারে, কিন্তু আমরা ভয় পাই না। আমরা ভারতের এগেনস্টে সব দিক থেকে রাজনৈতিকভাবে আমরা প্রস্তুত এবং আমরা আমাদের বিরুদ্ধে যদি কোনো আগ্রাসন, কোনো সাম্রাজ্যবাদিতা আমাদের দিকে ঠেলে দেয়, যে আগ্রাসন করে বাংলাদেশের দিকে যদি কোনো কুদৃষ্টি দেয়, আমরা যথোপযুক্ত জবাব দেবো ইনশাল্লাহ। আমরা সব সময় প্রস্তুত এবং 18 কোটি জনগণ প্রস্তুত। এবং আমাদের পাশে শুধু মুসলমান না, বৌদ্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠী, হিন্দু ভাইরাও আমাদের সাথে একত্র ঘোষণা করবে ইসকন বাদে। গতকালকে দেখেছেন ঢাকেশ্বরী আপনার মন্দির থেকে ঢাকা ইউনিভার্সিটি হিন্দু স্টুডেন্টরা বিশাল হাজার মানুষকে নিয়ে, হিন্দু ভাইদেরকে নিয়ে মিছিল করেছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের মিডিয়ার বিরুদ্ধে, ভারতের ন্যাক্কারজনক রাজনীতি যে করতে যাচ্ছে সেটার বিরুদ্ধে। তো ভারতকে আমি বলছি, ভারত কোনো অবস্থাতেই আপনারা বিশেষ করে আপনাদের কূটনৈতিক এইগুলা
পলিসিগুলা, পররাষ্ট্রনীতিগুলা আপনারা আর বাচ্চাদের মতো না করে আপনারা আমাদের বাংলাদেশ জনগণের সাথে সম্পর্ক করুন। বাংলাদেশ জনগণের সাথে সম্পর্ক করলে দুটো দেশ অনেক এগিয়ে যাবে। কিন্তু আপনারা যেদিকে হাঁটছেন, বাংলাদেশের জনগণ কোনোদিনও আর ইস্কনকে যেমন জায়গা দিবে না, ইস্কনকে যেমন কোনো প্রশ্রয়, আশ্রয় এবং কোনো রকম কার্যক্রম করতে দেবে না, এটা যেমন সত্যি, ঠিক তেমনি সত্যি শেখ হাসিনা এই বাংলার মাটিতে শেখ পরিবার এবং আওয়ামী লীগ কোনো দিন পুনর্বাসন হবে না। 18 কোটি জনগণের শপথ, বাঙালি মুসলমানদের শপথ, বাঙালি ইভেন হিন্দুদেরও শপথ। কিন্তু আপনারা কিছু বিচ্ছিন্ন ইস্কন এবং কিছু উগ্রবাদী হিন্দু সন্ত্রাসী জনগোষ্ঠীকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে আপনারা যে ষড়যন্ত্র করছেন, এটা কোনোদিন বাংলার মাটি দ্বারা সফল হবে না। বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা জেগে উঠেছে 47-এর পর থেকে, 71-এর পর থেকে আপনার 24 পর্যন্ত, যেরকম ভারত এবং ব্রিটিশ এবং এই যে মুজিব পরিবার, আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশকে শাসন, শোষণ এবং লুটপাট করেছে, এটা চিরজীবনের জন্য আমরা এটা বিদায় করেছি 24-এর 5ই আগস্টের মাধ্যমে। আমরা প্রতিটা দিন, প্রতিটা রাত আমরা সজাগ, সব জায়গায় সজাগ। ভারতকে কোনো দিক থেকে, কোনো সুযোগ থেকে মানে আমরা সুযোগ নিতে দিব না, আমরা বঞ্চিত করব। কারণ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র না। শেখ হাসিনার সরকার এবং আমাদের যে বাংলাদেশের জনগণকে বারবার বলছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, 71 থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত মানুষকে বলে বেড়াচ্ছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত কোনোদিন আমাদের বন্ধু রাষ্ট্র না। ভারত যদি আমাদের বন্ধু রাষ্ট্র হতো তাহলে শেখ হাসিনাকে বাধ্য করতে, দেশকে পুশব্যাক করতে, মানে ফিরিয়ে দিতে, যে বাংলাদেশে শেখ হাসিনার বিচার চাইতে বলতো। তারপরে শেখ হাসিনার আওয়ামী লীগকে, মুজিব বাহিনী, বিশেষ করে আওয়ামী লীগকে, শেখ পরিবারকে অবশ্যই ক্ষমা করতে বলতো বাংলাদেশ জনগণের কাছে, বাংলাদেশ সরকারের কাছে। কিন্তু কিছু না করে ইস্কনকে, হিন্দু উগ্রবাদী সন্ত্রাসী জনগোষ্ঠী নিয়ে এবং আওয়ামী লীগ কিছু দেশদ্রোহী এবং রাজাকার, মির্জাফরের রক্ত দিয়ে যাদের পয়দা, তাদেরকে নিয়ে আমাদের দেশটাকে অস্থিতিশীল এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে। কিন্তু এটা কোনোদিনও সম্ভব না। আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এটা মেনে নিব না, এটা আমরা মানতে পারি না। হ্যাঁ, মেনে নিব না। আর এটা 16 কোটি মানুষ মেনে নিবে না। এটা আমাদের চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। ভারত যদি তাদের সামরিক শক্তি দিয়ে, ভারত যদি রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তো সেটা আমরা রুখে দিব। আমরা প্রতিটা মানুষ রুখে দিব, ইনশাল্লাহ। আমরা প্রস্তুত, এবং শুধু আমরা প্রস্তুত, আমাদের সাথে হিন্দু ভাইরা প্রস্তুত। গতকালকে দেখেছেন হিন্দু ভাইরা, আর হিন্দু ভাইদেরকে মেসেজ দিচ্ছি, এটা বোঝার জন্য আপনাদের অনেক জ্ঞান বা অনেক বই পড়ার বা অনেক কিছু করার দরকার নেই। এটা ক্লিয়ার মেসেজ। শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য জাস্ট, এবং ইস্কনকে যাতে বাংলাদেশ সরকার থেকে নিষিদ্ধ না করা হয়, জাস্ট এইটার জন্য আমাদের একটা প্রেশারাইজড করা হচ্ছে। কিন্তু এইসব প্রেশার দিয়ে কোনো কাজ হবে না। এগুলা আমরা বুঝে গেছি। আমরা এখন চোখে চোখ রেখে, হাতে হাত রেখে, মানে চোখে চোখ রেখে আমরা ইন্ডিয়ার সাথে কথা বলতে চাই। ইন্ডিয়া আমাদেরকে যা দিবে আমরা ইন্ডিয়াকে তাই ফিরিয়ে দিব, মানে এর বেশি কিছু না। তো আলহামদুলিল্লাহ, শেখ হাসিনাকে বলবো, কিংবা ভারত সরকারকে বলবো, হিন্দু ভাইদেরকে বলবো যে আপনারা উগ্রবাদিতা ছেড়ে দেন, আপনারা আপনাদের ধর্ম সুষ্ঠুভাবে পালন করেন। বাংলাদেশ একমাত্র দেশ, সারা বিশ্বে বিরল যে একটা দেশ, এখানে সব ধর্মের মানুষ, সবাইকে আমরা ভাই ভাই হিসাবে জানি, এবং আমরা সৌহার্দ্য, একটা সুন্দর রিলেশন নিয়ে আমরা একে অপরের সাথে মিলেমিশে এবং বিপদ আপদে সবসময় আমরা একসাথে থাকি। কিন্তু আজকে বিজেপি সরকার, মোদী সরকার এবং অন্যান্য যে ইগুলি আছে, মানে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে, এগুলা দেশের এবং আন্তর্জাতিকভাবে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায় না। তারা চায় তাদের প্রভুত্ব বজায় রাখতে, এবং তারা প্রভুত্ব বজায় রেখে তারা করতে চায়, আমাদেরকে শোষণ শাসন করতে চায়। কিন্তু আমাদের থেকে শোষণ শাসন করা সম্ভব না, আর একটা মুহূর্তে সম্ভব না। তাই আমি ছাত্র জনতাকে বলছি, এবং আমার প্রতিটা ভাইকে বলছি, আমার ফ্যামিলি মেম্বার্সকে, এবং আমার ফ্যামিলি মেম্বার্স যেমন আমি অনুরোধ করছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই চলে আসুন এই প্রতিবাদে। ভারত নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, অবশ্যই বেরিয়ে আসতে হবে। না হলে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে কখনো দাঁড়াতে পারবো না। আমরা সবসময় আমরা একটা নিচু জাতি এবং ভঙ্গুর জাতি হিসাবে আমরা
সারা জীবন বেঁচে থাকবো, বা আমাদের জীবন বাংলাদেশ এবং আমাদের জীবন সবসময় এই ভারতমুখী হয়ে থাকবে। কিন্তু এটা কোনোদিনও হতে দেওয়া যাবে না ইনশাল্লাহ। তাই অতি শীঘ্রই আমাদেরকে ভারতনীতি থেকে বেরিয়ে এসে আমাদের একটা ইন্টারন্যাশনাল একটা একটা আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করতে হবে সবার সাথে। আমরা চাই সবাই ভালো থাকুক, প্রতিটা দেশের নাগরিক ভালো থাকুক, প্রতিটা ধর্মের মানুষ ভালো থাকুক। আমাদের ভিতরে কোনো রকম মানে মানে বিশৃঙ্খলা বা কুচিন্তা বা কুমতলব নাই। আমরা প্রতিটা মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। কিন্তু ভারত চায় রামরাজ্য কায়েম করতে, ভারত চায় হিন্দুত্ববাদ এবং সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করে এবং দেশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা শাসন শোষণ করবে। তো এই ব্রিটিশ নীতি চলবে না। বিশৃঙ্খল বাদাও আর শাসন করো, এইসব নীতিমিতি বাদ দাও। এইসব অনেক পুরানো, এগুলো এখন বাঙালি বুঝে, ছাত্র জনতা বুঝে। এখন আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। যদি তোমরা কোনো রকম ক্লাসে যেতে চাও, আমরা সব ধরনের ক্লাসে যেতে প্রস্তুত, ন্যায়ের সাথে এবং অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে এবং আমাদের অধিকার আদায়ের জন্য যেখানে যা করণীয় আমাদের ছাত্র জনতা তা করবে। আমাদের এই বৃদ্ধ এবং এই বুড়া কিছু বয়স্ক রাজনৈতিকবিদ তারা প্রয়োজন নেই। তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য এবং আখের গোছানোর জন্য, বিদেশে টাকা পাচার করার জন্য এবং নিজের আধিপত্য এবং প্রভুত্ব বজায় রাখার জন্য তারা এগুলো যাচ্ছে। তো আমরা এগুলো আর করতে দিব না। আমরা এখন নতুন প্রজন্ম, 24-এর প্রজন্ম ইনশাল্লাহ বাংলাদেশকে গড়বে। 24-এর প্রজন্ম বাংলাদেশকে সব বিপদ আপদ থেকে ইনশাল্লাহ রক্ষা করবে। 24-এর প্রজন্ম ছাত্র জনতা বাংলাদেশের দায়িত্ব নিয়েছে এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে শুধু ফ্যাসিস্ট হাসিনাকে 24-এর জনগণ, ছাত্র জনতা সরায়নি, সরিয়েছে একটা বৃহৎ ভারতকে। শুধু হাসিনা না, এখান থেকে বিতাড়িত করেছে ভারতের আগ্রাসনকেও। এবং এখন আমাদের দ্বিতীয় এবং প্রধান কাজ হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করা, ইসকনকে হটানো এবং ইসকনকে সকল কার্যক্রম থেকে বাতিল ঘোষণা করে সকল ধরনের প্রতিষ্ঠান ইসকনের একদম বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে ফেলতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে আমরা বীরের জাতি, না হলে আমরা কোনো বীরের জাতি না। আর এটা মিশিয়ে ফেলবো। আর যেখানে হিন্দু ভাইদের মন্দির লাগে, ইসকনটাকে সব মন্দির, ইসকন প্রতিষ্ঠান কর্তৃপক্ষরা মন্দিরগুলা ভাঙচুর করেছে, নষ্ট করেছে এবং দখল করেছে। ওটা পুনর্বাসন করার জন্য আমাদের যত টাকা দরকার হিন্দুদেরকে আমরা দিব, তাদের চিতার জন্য, আধুনিক চিতা প্রতিষ্ঠা করার জন্য এবং আমাদের সব দাহ করার জন্য যেসব অত্যাধুনিক যন্ত্রপাতি দরকার, এটা অবশ্যই আমরা গভর্নমেন্টকে বলবো, আমরা সহযোগিতা করব এবং হিন্দু ভাইদেরকে নিয়ে আমরা একটা আধুনিক বাংলাদেশ গড়ব। বৌদ্ধদেরকে নিয়ে, খ্রিস্টানদেরকে নিয়ে, এখানে খ্রিস্টানরা কোনো সংখ্যালঘু, তারা তো কোনো কথা বলছে না, বৌদ্ধরা সংখ্যালঘু কথা বলছে না, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী পাহাড়িরা, শুধু ভারত শুধু আমাদের পিছনে লেগে আছে। ভারত জানে এই 24 গণ অভ্যুত্থান জনগণ এটা আধুনিক বাংলাদেশ গড়বে অতি শীঘ্রই। যদি এটা চলমান থাকে ইনশাল্লাহ বাংলাদেশ ভারত থেকে আগামী 2 বছরের ভিতরে ভারতের অর্থনীতি, সামাজিক, ধর্মীয় এবং সংখ্যালঘু বলেন, বলেন, এগুলো কিছুই থাকবে না, অনেক এগিয়ে যাবে ভারত থেকে, ভারতের অর্থনীতি থেকে বাংলাদেশ। ভারত এগুলো বুঝতে পেরে, এগুলো সহ্য না করে তারা রাজনৈতিকভাবে বিভিন্ন আমাদের হুমকি দুমকি দিচ্ছে, সামরিক বিভিন্ন মহড়া টহরা দিয়ে আমাদেরকে হুমকি দুমকি দিচ্ছে ইসকনকে নিষিদ্ধের ভয়ে। তা ভারতের সকল ধরনের অ্যাক্টিভিটি, কানেক্টিভিটি এবং কমিউনিকেশন এবং তার ইনফরমেশন ভারত আর পাবে না। এই জন্য ভারত মোটামুটিভাবে ওরা খুবই আতঙ্কিত, চিন্তিত। কারণ বাংলাদেশ ছাড়া ভারত বহির্বিশ্বের সাথে তাদের ডিসকানেক্ট হয়ে যাবে। ভারত হয়ে যাবে একটা মানে একটা লক কান্ট্রি। সারা পৃথিবীতে তাদের কমিউনিকেশন আর এরকম হবে না। ভারত তাদের 32 লক্ষ বর্গ কিলোমিটার নিয়ে এই প্রভুত্ব এবং ভারত্ব এটা খুব শীঘ্রই ভেঙে যাবে ইনশাল্লাহ। ভারত ইনশাল্লাহ খুব শীঘ্রই খণ্ড বিখণ্ড হবে, এটা আমাদের বিশ্বাস। কারণ 7 সিস্টার্স এটা আজকে 47-এর পর থেকেই তারা বিচ্ছিন্নভাবে স্বাধীনতা চাচ্ছে এবং তারা অলরেডি কয়েকটা স্টেট স্বাধীনতা ঘোষণা করেছে এবং এটা আমরা স্বাগত জানাই। এবং কারণ ভারতে মণিপুর বলেন, নাগাল্যান্ড বলেন, তারা খ্রিস্টান অধ্যুষিত, তাদেরকে অনেক চরমভাবে বৈষম্যের শিকার করা হচ্ছে। সেখানে তাদেরকে হত্যা, লুণ্ঠন এবং বৈষম্যের মাধ্যমে তাদেরকে অনেক সামাজিকভাবে, ধর্মীয়ভাবে তাদেরকে অনেক নিচু শ্রেণী এর মানুষ হিসেবে বা নাগরিক হিসেবে ভারতে তারা প্রতিষ্ঠিত করে বা ট্রিট করে বা মনে করে। কিন্তু এটা আমরা হতে দিতে চাই না। আমরা একটা মানুষ,
সেই যেই ধর্মেরই হোক আমরা সহমর্মিতা, সহানুভবতা দেখাবো এবং আমরা দেখাই। মুসলমানদের কর্তব্য এটা, ভালো মুসলমানদের। আমরা মুসলিম কোনো কোরআনে হাদিসে কোনো রাইটস দেওয়া হয়নি তাদের, যে কোনো বিধর্মী বা অন্য ধর্মের মানুষদেরকে অত্যাচার, নিপীড়ন, হত্যা, গুম, তাদের সম্পদ লুণ্ঠন, দখল, এগুলো কোনো রাইটস নেই। মুসলমানদের হচ্ছে আর তাদের সম্ভ্রম, তাদের সম্পদ, তাদের ধর্ম সবকিছু রক্ষা করা। তো আমরা সেটাই করব, আমাদের কোরআন হাদিস যেটা বলে সেটাই করব, এবং মানুষের জন্য যেটা করণীয় আমরা সেটাই করবো ইনশাল্লাহ। তো এটাই সবচেয়ে বড় কথা। তো সবার ভিতরে মনে আমাদের এই যে 24শে গণ আন্দোলন, এই বিপ্লবী সংহতি, এই বিপ্লবের হাতে হাত রেখে যে বাংলার মানুষ নতুন বাংলাদেশ, নতুন পৃথিবী গড়তে চায়, এটা আমাদের যাত্রা মাত্র শুরু। এই যাত্রা আমাদের চলবে এবং এই যাত্রা আরও ঘনীভূত করতে হবে প্রতিটি মানুষের ভিতরে, শিশু থেকে শুরু করে, যেটা আগামীকালকে বা আজকে বা গতকালকে যে শিশুটা জন্মগ্রহণ করবে, আগামীকালকে যেটা আজকে করেছে, যেটা গতকালকে করেছে, তাদের ভিতরে একটা বিপ্লবী চেতনা ঢুকিয়ে দিতে হবে মাথায়, এবং যাতে আমাদের বাংলাদেশ ঘুরতে ভারত বিরোধী, ইস্কন বিরোধী, শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগ বিরোধী এই মনোভাব সৃষ্টি হতে পারে। প্রতিটি জায়গায় আমাদের এই মেসেজগুলো পৌঁছে দিতে হবে এবং আমাদের এই বিপ্লবী চেতনা আগামী 10 বছর পর্যন্ত রাখতে হবে, যাতে এই 10 বছরে আমাদের ভিতরে একটা স্পিরিট চলে আসে, একটা শক্তিমত্তা তৈরি হয় এবং প্রতিটা মানুষের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হয়, যে পর্যন্ত আমরা উন্নত বাংলাদেশ, একটা সৌহার্দ্য, বন্ধুত্ব এবং সব ধর্মের মানুষ যে পর্যন্ত আমরা মিলেমিশে উন্নয়ন না করতে পারবো, আমাদের এই বিপ্লব এবং আমাদের এই আন্দোলন কোনোদিন বন্ধ করব না। আমরা এই আন্দোলন আমাদের চলবে। এই আন্দোলন বন্ধ করার জন্য, এই আন্দোলন স্থগিত করার জন্য এই আন্দোলন আমরা 24শে করিনি। এই আন্দোলন করেছি বৃহৎ ফ্যাসিস্ট শেখ হাসিনার শুধু বিরুদ্ধে নয়, ভারতের বিরুদ্ধে, পৃথিবীতে যত ফ্যাসিস্ট আছে, খুনি আছে, যত স্বৈরাচারী আছে তাদের বিরুদ্ধে, এবং যারা প্রভুত্ব মনে করে, ভরত্ব মনে করে নিজে, তাদের বিরুদ্ধে। আমরা একটা ইকুয়াল, একটা সার্বভৌম, একটা ইকুয়াল দৃষ্টিভঙ্গি, অ্যাটিচিউড দিয়ে সবার ভিতরে এবং সারা বিশ্বের ভিতরে একটা কানেক্টিভিটি তৈরি করে একটা বিরল উদাহরণ রাখতে চাই ইনশাআল্লাহ, যাতে আমরা বিশ্বের দরবারে এই ছাত্র জনতা, এই অল্প বয়সের জনতা, ছাত্ররা যা করে দেখিয়েছে সেটা বিরল। এটা কেউ করতে পারেনি বাংলাদেশের মানুষ, বাট এটা বিশ্বের কেউই করতে পারেনি। এত বড় একটা ফ্যাসিস্ট সরকারের দোসর ভারত এবং ইস্কন, তাদের বিরুদ্ধে এত বড় একটা বিজয় হয়েছে, এটা অবিস্মরণীয়। এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা অবিস্মরণীয়। এটা হৃদয়ে বহন করতে হবে, ধারণ করতে হবে। এই বিজয় এক মুহূর্তের জন্য মানে স্থমিত বা স্পিড কমানো যাবে না। এটা দিন দিন আমাদেরকে অনেক বেশি আকার ধারণ করতে হবে। যেটা বললাম, কালকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে, আগামী যেটা কাল জন্মগ্রহণ করবে, আজকে তাদের ভিতরে এই বিপ্লবী চেতনা, বিপ্লবী ইচ্ছা তাদের মাথায়, তাদের হৃদয়ে গেঁথে দিতে হবে। প্রতিটা মাকে, বাবাকে, ভাইকে, খালাকে এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, প্রতিটা নাগরিকের ভিতরে আমাদেরকে এই মেসেজ দিতে হবে যে এই বিপ্লব শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, ভারতের বিরুদ্ধে নয়, ইস্কনের বিরুদ্ধে নয়। এই বিপ্লব সকল ফ্যাসিস্ট, সকল বরত্ব, সকল স্বৈরাচারী, সকল জুলুমবাজের বিরুদ্ধে। আমরা একত্র ঘোষণা করে ছাত্র জনতা 18 কোটি জনগণ সারা বিশ্বে দাবিয়ে বেড়াবে, এবং যেখানে নিপীড়ন দেখবে সেখানে এই ছাত্র জনতা দাবিয়ে পড়বে। শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ ভিতরে না, যদি প্রয়োজন হয় এই ছাত্র জনতা ভারতের ভিতরে গিয়েও অন্যায়ের প্রতিবাদ করবে ইনশাল্লাহ। ভারতের ভিতরে মণিপুরের যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে, তারা যদি মাজলুম, তারা নিপীড়নের শিকার হয়, আমরা প্রস্তুত। যেখানে প্রয়োজন, কাশ্মীরি জনগণ, সেখানে যদি ছাত্র জনতার সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, সেখানে যাবে। মায়ানমারে যাবে, প্রতিটা দেশে যাবে ছাত্র জনতা। শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ সুশাসন, সুফল কামনার জন্য এই আন্দোলন করেনি। এটা একটা মেসেজ, এটা একটা কি বলে, একটা আন্দোলন, এটা একটা মতবাদ, এটা একটা চলমান এবং ভবিষ্যতে চলতে থাকবে এরকম একটা প্রতিটি মানুষের কাছে মেসেজ। মানুষকে জাগ্রত করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, সে সব এলিমেন্টসগুলা এই ছাত্র জনতা দিবে ইনশাল্লাহ। ছাত্র জনতা দেশ প্রেমিক, ছাত্র জনতা দেশ মাতৃকার দ্বারা তারা উদ্বুদ্ধ এবং
তারা কাজ করতে চায় ছাত্র জনতা সবার সাথে একসাথে হাতে হাত রেখে। তো এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই বাই। কথা দিলেই কালিলে ভালো ছাত্র জনতা যায় না কে এটা